দর্শক, আপনারা যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন, দেখেন তার বয়স হয়তো 70-80 হবে। বসার ভঙ্গিমায় বোঝা যাচ্ছে তার হয়তো মাজাটাও সোজা করতে পারেন না। সে কতটা কষ্টে আছে যে রাস্তার পাশে বসে খাবার খাচ্ছে, একটা পলিথিনে করে কোথা থেকে হয়তো খাবার এনে। সেও তো কারো মা, সেও তো কারো বোন, তারও তো ছেলে আছে, তারও মেয়ে আছে, তারও তো জীবন। আসলে আমাদের কার জীবন কখন কোথায় কিভাবে অতিবাহিত হয় কেউ জানে না। চলুন দেখি আমরা ওই চাষির সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। তার কাছে একটা প্লেটও নাই, পলিথিনি করে ভাত এনে এভাবেই খাচ্ছে, বারবার আমার দিকে তাকাচ্ছে। বাসার থেকে দিছে? আপনার দেশে বাড়ি কোথায়? জামালপুর। ঢাকায় কোথায় থাকেন? চাচি, বাসা বাড়ি আছে? ছেলে মেয়ে নাই? না, কেউ নাই? রাত্রে কোথায় থাকেন? মার্কেটে আর মালিকে থাকবে দুটা। ছেলে মেয়ে ছিল না কোনো এক সময়? জামাই মুক্তিযোদ্ধা মারা গেছে। জামাই মুক্তিযুদ্ধে মারা গেছে। আর ছেলে মেয়ে? একটা মাইয়া হচ্ছিল মরছে। মাইও মারা গেছে। আর ছেলে? ছেলে নাই। কয়টা মেয়ে? একটা মাইয়া মারা গেছে। জামাই কোথায় যুদ্ধ করছিল? দেশ স্বাধীনের সময়। তখন আপনার মেয়ের বয়স কত ছিল? মানে কয় বছর বয়স ছিল মেয়ের তখন? 7-8 বছর। 1 বছর। মানে যুদ্ধ করতে গেছিল কোথায় বলতে পারেন? বলতে পারেন না? তো যুদ্ধ করতে গেছিল, তা আর কি ফিরে আসেনি নাকি? কি বলে গেছিল আপনার কিছু মনে আছে ওই সময়ের ঘটনা? আপনার জামাইয়ের বাড়ি ছিল কোথায়? হ্যাঁ, আমার দেশগ্রামে। দেশগ্রামেই, ওই জামালপুরেই। দর্শক, দেখছেন যে একজন মুক্তিযোদ্ধার ওয়াইফ, সে ফুটপাতে রাস্তায় বসে খাবার নিয়ে খাচ্ছে। অথচ আজ যারা মুক্তিযোদ্ধা না, অনেকেই তারা দেশে বড় বড় গাড়ি বাড়ি করে আছে। তার স্বামী যুদ্ধ করছে, একটা মেয়ে ছিল, সেও মারা গেছে, স্বামীও মারা গেছে। শুনলেন তার মুখ থেকে। থাকে ফার্মগেট মার্কেটের কোনো হয়তো জায়গায়, কোথাও তার কিছু নাই। ভাসু দেও সব মারা গেছে। একজন না, ভাসু দেও চাচা। এরা কিভাবে মারা গেছে? ছেলের, আমার জামের বড় ভাই। কিভাবে মারা গেছে? যুদ্ধটা সবাই যুদ্ধ গেছিল? কয়জন যুদ্ধে গেছিল? 2 ভাই আর আপনার চাচা। আর চাচার বিয়ে। তখন আপনার বয়স কত ছিল? 10। বিয়ের কি কয় বছর, বিয়ের কয় বছর বয়সে গেছে? 2-1 বছর। হ্যাঁ, 2-1 বছর।
তারপরে আপনি আপনার বাড়ি ঠাড়ি ছিল না? বাবা বাড়ি আসিল, যমুনা নদী ভাঙ্গি গেছে। তাই? আপনার বাড়িটা কোন জায়গায় বলেন দি? আমার বাড়িটা হ্যাঁ, ফুলছড়ি আরে ফুলছড়ি ঘাট। ফুলছড়ি ঘাট। এপাকে ফুলছড়ি ঘাট ধরে, ওপাকে বালাসি ঘাট ধরে। বালাসি ঘাট ধরে। কোন থানা? খাগাটা। খাগাটা কোন জেলা? জেলা পদুম শহর। বললেন জামালপুর। তারপরে থানা হলো, পোস্ট অফিস হলো নয়াবান্ধা, নয়াবাজার, থানা হলো গাইবান্ধা, গাইবান্ধা, জেলা হলো গাইবান্ধা। আচ্ছা, ঢাকায় আসছেন কতদিন? না তো অল্প দিন হলো। কতদিন? 5-6 বছর। এই যে ঘোরাফেরা করেন, কিছু পয়সা টয়সা পান না? না রে বাবা, তা নিজের খাওয়াটা কোনো রকম চলা। তাই? আর টাকা পয়সা যদি 2-4 পয়সা ইনকাম হয় তা কই কিভাবে কার কাছে রাখেন? আর কি না এলে পান সুপারি খাতে, ভাত খেতে চলে যায়। ভাতের দাম কেন যায়? 1 প্লেট ভাতের দাম কত? ও, পান সুপারি আর ভাত খাইতে চলে যায়। ও, আর কিছুই থাকে না? তাই মুক্তিযোদ্ধার ভাতা টাতা কত কিছু তো দেয়, তা আপনারা কোনো কিছু দেয়নি? আপনি কিছু পান? বাবা, আমার কাগজপাতি নাই, আমি এগুলো পাইনি। আপনার এলাকা চেয়ারম্যান মেম্বারের সাথে কোনো যোগাযোগ করছেন? বলছিলাম বহুত আগে, হুম। কাগজপাতি আমি। তা আপনার যে ভিটে বাড়ি ছিল, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, সেগুলো কি হলো? নদীর মধ্যে। সব নদীর মধ্যে চলে গেছে? ও, ওইটা কি খাচ্ছেন? সাদা ভাত। যা 2 পয়সা ইনকাম হয় সেটা দিয়ে খাওয়া দাওয়া করি, ও, জল সাবান কিনি। আর রাত্রি থাকেন কোথায়? ফার্ম গেটে এক মালিকের বারান্দায়। ফার্ম গেটে এক মালিকের বারান্দায়। ও, আপনার নাম কি? আমার নাম সাপি। সাপি। এখন বয়স কত আপনার? হিসাব করেন, 150 দিনের আগে। 150 দিনের আগে কত ছিল? 10-12। ও, 10-12, তাহলে তো 60-70 বছর নাকি? আল্লাহ। সকাল ধরে কি কিছু ইনকাম টাম হয় নাই? 50 টাকা এখন যা খামু এত, ওই বাজার থেকে না বাজার না খেলো। আমরা করতে পারি না, যমুনা নদী ভাঙ্গি শেষ হয়েছে। যান না? আর এলাকায় যান না? না। ঢাকা আইছেন কত বছর খেয়াল আছে? 10। কত? 10। এর আগে কইছিলেন? আমার দিকে তাকান। 10। এর আগে কইছিলেন? 10। দেশে কোথায় থাকতেন, কি করতেন? 10 বাইরেটা পারছে, বাইরে প্যারা নাইছিল যে বাইরে, এখন বাইরে বাইরে পালে আমাকে কেটা ফেলবে। ও, স্বামীর কি নাম ছিল? আনিস। আনিস। আর ওই যে বললেন চাচা গেছিল যুদ্ধে, তার কি নাম ছিল? নুরুল। নুরুল। এই 2 জন গেছিল যুদ্ধে না আর কেউ গেছিল? আমার গ্রামের বড় ভাই গেছিল। তার নাম কি? আবু। ওরা সবাই একসঙ্গে যুদ্ধে গেছিল? কেউ ফিরি নাই? একজনও না? তাদের কি বউ ছেলে মেয়ে ছিল না? আছে। তারা কি করে? বাবা ওগুলো কাগজপত্র আমরা বুঝি নাই। আগেকার মানুষ এগুলো বুঝছিল, বলে এই জিনিস যে ইনকাম হবে। ব্যাগের ভিতরে কি? পান সুপারির ডিব্বা আর কি।
আহ, আর তারা কাগজপাতি রাখছিল, তারা টাকা পয়সা পায়। যাকে কাগজপত্র ছিল তারা টাকা পয়সা পায় না। তা আপনার স্বামী, চাচা এবং বাসুর যে যুদ্ধে গেছিল এবং যে মারা যায়, তাই এখনকার যারা এলাকার নেতাগুতা আছে বা চেয়ারম্যান আছে, মেম্বার সদস্য টদস্য যারা আছে, তারা কি জানে যে এরা যুদ্ধে যে সব মারা গেছে? ফিরে নাই এই জানে। যুদ্ধে গেছে এটা জানে, তাও আপনার কোনো সহযোগিতা টহযোগিতা করে নাই কেউ? তাই কি হবে